জান্নাতি? প্রশ্ন রাসূল পাকের, উত্তর দিচ্ছেন রাসূল পাক। আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে আহলুল জান্নাহ কারা, জান্নাতের অধিবাসী কারা? একটা হচ্ছে জান্নাতে যাবে, আর একটা বলা হচ্ছে জান্নাতের অধিবাসী। যদিও শুনতে সমান বোঝাই, মকামে কিন্তু সমান না। হুজুর বলছেন কুল্লু দাঈফুন মুতাদাঈফ, দুইটা শব্দ শুধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামি তিরমিজিতে আছে হাদিসে পাক, ফুদ্দিলতু আলাল আম্বিয়া'i বিসিত্তিন। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, 6টা জিনিসে সমস্ত নবীদের উপর আমি রাসূলকে আল্লাহ ফজিলত দিয়েছেন। কয়টা জিনিসে? 6টা জিনিসকে হুজুর ইশারা করেছেন। এক নাম্বার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে হুজুর জাওয়ামিউল কালিম, শব্দ হবে অল্প, অর্থ হবে বেশি। শব্দ হবে, আমাদেরকে যদি বলা হয় জান্নাতি কারা, আমরা অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলবো। রাসূল পাক মাত্র 2টা শব্দ বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ। শেষ। কেমন? আল্লাহ পেয়ারা রাসূল বলেন, দুর্বলরা জান্নাতি। দুর্বলরা, আমরা জান্নাত চাই, কিন্তু দুর্বল হতে কেউ, দুর্বল হতে কেউ। এখন দুর্বলের অর্থ কি? গরিব জান্নাতি, জান্নাত চাই কিন্তু গরিব হতে কেউ। তাহলে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন ওই ব্যক্তি কোথায় যাবে? যার সম্পদ, যার বংশ, আভিজাত্য, সামাজিক স্ট্যাটাস, তার দিলের মধ্যে অহংকার রাখে না, যে মানুষের প্রতি নম্র, ভদ্র, নরম, মানুষ যাকে দেখে ক্ষতির আশঙ্কা করে না, ওই ব্যক্তি জান্নাতি। একদম সংক্ষেপে এক লাইনে কথা শেষ। মানুষ যাকে দেখে ক্ষতির আশঙ্কা, আখিরি জামানা কিয়ামতের একটা নিশানা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে ভয়ের আশায়, যে একে যদি আমি সম্মান না করি তাহলে আমার কি করবে, কি করবে। তো ক্ষতির আশঙ্কায় যে তাজিম করা হয়, সম্মান যে করে সেও জাহান্নামী, যাকে করা হয়। দ্বিতীয় নাম্বার, একজন মানুষ যাকে দেখে আপনি শান্তি পাচ্ছেন, এই শান্তির মধ্যে কোনো গুনাহ নাই, গুনাহবিহীন পাপবিহীন শান্তি। যে অমুক একজন মানুষ আছে, মানুষ যেমন দূর এই গ্রীষ্মের গরমে দুপুরে কোথাও সফর করলে একটু ছায়া পেলে মানুষ ওখানে গিয়ে একটু আশ্রয় নেই। আপনাকে দেখে যদি কেউ আশ্রয় নেই, কারো জিন্দগির এই গরমে, কারো জিন্দগির কঠিন সূর্যের তাপে কেউ যদি আপনার গাছের নিচে, আপনি বটবৃক্ষ মনে করে আপনার কাছে ছায়া নেই, আপনার এই ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হুজুর পাক বলছেন, তোমরা কি জানো জাহান্নামের অধিবাসী কে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতুল্লিন, 3টে শব্দ। জান্নাতীদের জন্য বলেছেন 2 শব্দ, জাহান্নামীদের জন্য বলছেন। আল্লাহু আকবার। হুজুর বলছেন, যার মুখ খারাপ, যার গালাগালি, ভাষা কর্কশ, যার শব্দ মানুষকে কষ্ট দেয়, শব্দ মানুষকে, জাহান্নামীদের একটা নিশানা হচ্ছে যে একজন মানুষের সাথে মানুষ কথা বলে না, সে মনে করে তার ভয়ে সবাই চুপ, কিন্তু বাস্তবতা হচ্ছে তার সাথে কথা বলার রুচি মানুষের। কেন বলছে? ওর সাথে কথা বললে ও যে কথাগুলো বলবে এগুলো বলার কথা না। অতিরঞ্জন, অতিরিক্ত কথা বলা, গালাগালি করা, কর্কশ কথা বলা, শব্দে মানুষকে কষ্ট দেওয়া, ভোজন বিলাস, খাবারের প্রতি মানুষের মহব্বত বেশি হওয়া। কিসের প্রতি? খাবারের প্রতি কৃপণ হওয়া। হুজুরের 3 শব্দের মধ্যে কত অর্থ আছে দেখেন। কি হওয়া? কৃপণ হওয়া। বখিল কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। অশ্লীলতায় ডুবে থাকা, মা বাবার অবাধ্য হওয়া, নিজেকে অন্যের উপর ফজিলতওয়ালা মনে করা, নিজেকে। এই জাহান্নামের যে নিদর্শনগুলো আমরা দেখি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এখানে কোন বদভ্যস্ত আমাদের নাই। তারপরেও আমরা আল্লাহর কাছে জাহান্নাম চাই না, কি চাই? আমরা দোয়ার মধ্যে বলি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, বলি না? আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। কোয়ালিটিতে আমাদের নাই। আমাদের আশার আলো কোথায়? কেন্দ্রবিন্দু হচ্ছে একটা জায়গায়। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, যতই অপরাধী, যতই পাপী, যতই গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না।